নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ছানার ডালনা। এটি বাড়িতে সবাই কম বেশি তৈরি করে থাকেন। তো আমি কিভাবে তৈরি করি এবং কিভাবে খুবই নরম তুলতুলে থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি কিছুটা গরম মশলা নিয়ে একটু জল দিয়ে মাখিয়ে ভালোভাবে একটা কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে স্মেলটা বাইরে বেরিয়ে না যায়। তারপর কিছুটা সেদ্ধ আলু নিলাম, হাফ সেদ্ধ করে নিয়েছি। কিছু মশলার মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা, কিছুটা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। তারপর আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো। তারপর ছানা কেটে নিয়েছিলাম। ছানা কাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কম বেশি সবাই তো ছানা কেটে নিতে পারবেন। সেই ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেবেন, তারপর ভালোভাবে একটু মেখে নেবেন। মাখা হয়ে গেলে একটু হাতে ঘি লাগিয়ে তারপর ছোট ছোট করে বড়ার মতো করে নেবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তৈরি করার পর আপনাদের দেখাচ্ছি কতগুলো হয়েছে এখানে আমার। এই দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। তারপরে একটা একটা করে ছানার বড়াগুলো হালকা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব। এগুলো খুব সাবধানে ভাজবেন, খুবই নরম হয়, আর খুব সাবধানে উল্টাবেন। তারপর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ছানার বড়াগুলো ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হবে না, খুবই নরম থাকবে এবং ভেঙে যাবে না। তার জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে কিছুটা লবণ, একটু চিনি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একদম ফুটন্ত গরম জল ব্যবহার করবেন। একদম ঠান্ডা নর্মাল জল ব্যবহার করা যাবে না। ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এটাকে একটু গুলে নেব। গোলা হয়ে গেলে এক সাইডে রেখে দেব। তারপর যে ছানার বড়াগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন হয়ে গেছে। এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। তোলার পরই কিন্তু এখানে যে জলটা মিক্স করে রেখেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দেব। তুলে নেওয়ার পর এখানে আমি আবার কয়েকটা দিয়ে দিলাম, আর এদিকে ছানার বড়াগুলো সেই জলের মধ্যে একটা একটা করে দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ডুবিয়ে নেব। এভাবে করলে কিন্তু ছানার বড়াগুলো ভেঙে যাবে না আর খুবই নরম থাকবে। তারপর সবগুলো দেওয়া হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি কয়েকটা হাফ সেদ্ধ করে নেওয়া আলু ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব। একটু লাল লাল করে ভাজবেন, আর ভাজার সময় একটু লবণ বা একটু হলুদ অ্যাড করবেন। এই দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু না সেদ্ধ করেও আলুগুলো অ্যাড করতে পারেন, তবে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি কিছু ফোড়ন হিসাবে ব্যবহার করব। সেটা হচ্ছে, প্রথমে দুটো লঙ্কা কেটে দিলাম, শুকনো লঙ্কা। তারপর একটা তেজপাতা দিলাম। তারপর কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম। এটা খুব সুন্দরভাবে একটা স্মেল এলে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে লঙ্কা জিরে বাটার পেস্ট দিলাম, তারপর আদা বাটা, তারপর একটু কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু হলুদ দিয়ে দেব। আদা বাটা আছে তাই ছিটিয়ে ছিটিয়ে আসছে তেলগুলো, তার জন্য হলুদটা দেওয়া হয়ে গেলে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। অ্যাড করার পর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। দেখবেন একদম তেল ছেড়ে এসছে এবং মশলাটা একটু কালার চেঞ্জ হয়ে এসছে। তখন এই সময় একটু জল দিয়ে দেবেন। জল দেওয়া হলে তারপর একটু একটু করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করব।
স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, তাহলে এর স্মেলটা বাইরে বেরিয়ে যাবে না এবং খুব সুন্দর লাগবে। তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম। আপনারা আপনাদের গ্রেভিটা কতটা রাখবেন সেই অনুপাতে জল দেবেন, আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আলুগুলোকে। এদিকে আমি যে ছানার বড়াগুলো ডুবিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেগুলো নিংড়ে নিংড়ে তুলে নেব। তারপর ফুটতে শুরু করলে এখানে আমি ছানার বড়াগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হওয়া পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। আপনারা যেমন গ্রেভি বা ঝোল পছন্দ করবেন সেরকম নামাবেন। তার আগে যে গরম মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন কত সুন্দর কালার এসছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা যে কোনো পুজো দিনে বা নিরামিষ দিনে আপনারা খুব সহজে অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।